আমরা এখান থেকে অনেক কিছু পেয়েছি, সামনের দিকে আমরা পেতে চাই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের সম্মানিত আলমী স্যারকে মুক্তি দেওয়া হোক, আমাদের এসপিসিকে আবারও পুনরায় আমাদের মাঝে ফিরে দেওয়া হোক। আর এখানে আপনারা দেখছেন আমাদের সামনে একজন প্রতিবন্ধী ভাই আছে, হাজার হাজার প্রতিবন্ধী আছে। এখানে একজন আসতে পারছে, তার শারীরিক সমস্যা আছে, একজন আসতে পারে অনেকজনে। তো আপনারা দেখেন এখানের মাধ্যমে তারা এখানে ড্রয়িং করছে, কাজ করতেছে, তারা এখান থেকে অনেক কিছু পেয়েছে। আমরা তো সরকারের কাছে অনেক কিছু চাই না, মানে দানবাদ চাই। হয় আমাদের এসপিসিকে ফিরিয়ে দিন, নাহলে আমাদেরকে চাকরি দেই, নাহলে আমাদের 22 লক্ষ গ্রাহকের চাকরি দিতে হবে। আমরা আর এখানে আমাদের সম্মানিত লিডার কথা বলতেছে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে গত পরশুদিন আমাদের আমেরিকাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন এখানে 22 লক্ষ মেম্বার কাজ করে একটা মেম্বারের কোনো অভিযোগ নেই আমাদের প্রতি। আমরা একটা বা আমাদের কোম্পানি আমাদের একটা মানে নাই, মিথ্যা মামলার অভিযোগে আমাদের আমেরিকাকে গ্রেফতার করা হয়েছে। আমরা যদি মুক্তি চাই আমাদের বিচার, আপনারা কি বলেন? তারা মুক্তি চান তো? তারা মুক্তি চান? এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ইমরান ফারুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা জানি আমরা কেউ ভালো নেই, তারপরও মহান রবের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে এই মহামারী করোনা ভাইরাস আমাদেরকে সুস্থতা রেখেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, একটা কথা না বললেই নয়, এই এসপিসি আসার কারণে আমাদের অনেকের বেকারত্ব উন্মোচন হয়েছে। আমরা যারা বেকার আছি তারা আমরা খুঁজে পেয়েছি, আমাদের স্থানীয় কিছু মাথা বোঝানোর জন্য কিছু ঠাই পেয়েছি। আসলে একটা কথা বলতে কি, আমরা বেকার, আমরা স্টুডেন্ট, আমাদের কোনো চাকরি নাই। বাসায় গেলে আমাদের বিভিন্নভাবে বিভিন্ন কথা শুনতে হয়, পাবেন না, বেকার, কর্ম নাই। কিন্তু যখন এই এসপিসি আমাদের মাঝে আসছে, আমরা যখন এসপিসির সাথে সম্পৃক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ আমরা আমাদের